হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এনেছি স্কিন কেয়ার স্পেশাল একটা ভিডিও। হ্যাঁ, অনেক দিন ধরে ভাবছি একটা স্কিন কেয়ার ভিডিও আনবো। তো যেহেতু এত মেকআপ করছি আমি, মানে রেগুলার বেসিসে এখন আমার মেকআপ ছাড়া মানে কোনো কাজ নেই, মানে রিকোয়েস্ট ভিডিও বা শ্যুট থাকছে, সেসব কারণে মেকআপ করে মুখের কিন্তু একদম আমি মানে 14টা বাজিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি মুখের কী অবস্থা। তো যাই হোক, সেটা নিয়ে আজকে একটা ভিডিও করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। সিম্পল স্টেপে তোমাদেরকে দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো সবার ফার্স্টে আমার এই মুখটা দেখো, যেটার মানে মেকআপ করে করে আমি তো মানে 12টা 14টা বাজিয়ে ফেলেছি। তো যাই হোক, আজকে একটু স্কিন কেয়ার করতে বসেছি, ভাবলাম একটু ভিডিও শেয়ার করি। তো ফার্স্টে আমার মুখের মানে বিফোরটা দেখিয়ে দিলাম। দেন আমি এখন স্টার্ট করব আমার স্কিন কেয়ার। তো সবার ফার্স্টে যেটা শুরু করছি সেটা হচ্ছে আমি কিন্তু ওয়াইপস দিয়ে ফার্স্টে মুখটাকে ভালো করে ক্লিন করে নেব, যাতে এক্সট্রা কোনো ডার্ট বা পলিউশন যাতে না থাকে। এটাকে দিয়ে ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে তোমরাও কিন্তু যদি যেদিনকে ডিপলি করবে সেদিনকে কিন্তু এইভাবে করতে পারো। দেন দুটো ফেস ওয়াশ দেখাচ্ছি, একটা সিম্পল আর একটা হিমালয়ার। তো হিমালয়ার এই ফেস ওয়াশটা আমি নতুন কিনেছি, তো ভাবলাম এটাই ইউজ করি। এটা মোটামুটি 100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এটাকে দেখো হাতের মধ্যে নিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু আমি আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করছি। তো তারপরে দেখো এখানটায় আমি খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটা কিন্তু ধীরে ধীরে করছি, তোমাদের দেখাচ্ছি। মানে মোটামুটি 1 মিনিট পর্যন্ত তোমরা যদি ভালোভাবে এরকম করতে পারো তাহলে খুব ভালো হয়। আর আমি একটু একটু করে জল নিয়ে নিই, এটাকে করছি, নাহলে একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো এইভাবে করছি। কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই হলো। তারপরে দেখো মুখটাকে আমি ক্লিন করে নিয়েছি জল দিয়ে। তো এটা করে নেওয়ার পরে আমি একটা ফ্রেশ কাপড় দিয়ে এটাকে মুছে নিয়েছি। দেন আমি এখানে লোটাসের যেই স্ক্রাবগুলো হয় সেটা নিয়েছি। আমি আজকে কোনো রেমেডি ইউজ করছি না। তো এটাকে ভালো করে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যেহেতু এতে ডার্টস থাকে না, তো খুব ভালোভাবে কিন্তু ক্লিন হয়ে, তোমরা কিন্তু হালকা একটু প্রেশার দেবে, অতিরিক্ত দেবে না। আবার একদম না দিলেও কিন্তু ভালো করে এটা কিন্তু পরিষ্কার হবে না। টি জোনটা বেশি করে ফোকাস করবে, কারণ ওই জায়গাগুলোই ঘাম হয়, ব্ল্যাক হেডস থাকে, ডেড সেলস থাকে। তো সেই কারণে আমার মনে হয় ওই জায়গাগুলো একটু বেশি করে করা উচিত। তো আমি দেখো খুব ভালোভাবে করছি, আর জল নিয়ে নিয়ে একটুখানি করছি, নাহলে একদম শুকিয়ে যাচ্ছে। আর আমি ঠোঁটটাকেও কিন্তু বাদ দিই, আমি ঠোঁটেও কিন্তু করছি। তো এরপরে এটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে গেছে, আর এখন কিন্তু মুখটা খুব সফট অ্যান্ড সাপেল লাগছে। দেন আমি এখানটায় একটা প্যাক ইউজ করছি, এখানে হিমালয়ের একটা প্যাক। তো আর একটা এভরি ইউথের প্যাক, বাট আমি আজকে হিমালয়ের প্যাকটা মানে এভরি ইউথের প্যাকটা ইউজ করছি, কারণ এটা নতুন। আর এই প্যাকটা মোটামুটি ভালো, মানে 15 টাকা 20 টাকা নিয়েছে, তো মোটামুটি ভালো। আর খুব তাড়াতাড়ি মানে পুজোর মধ্যে, ষষ্ঠী বা সপ্তমীর মধ্যে আর একটা হেয়ার কেয়ার ভিডিও আমি তোমাদের জন্য আনবো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটাকে ভালো করে মুখে দেওয়ার পরে মোটামুটি ওই 15 মিনিট মতো সময় দেবে, তবে এটা ভালো করে শুকিয়ে যাবে। আমি দেখাচ্ছি, দেখো এটাকে ভালো করে শুকিয়ে নেবে। দেন এটাকে তোমরা মানে ভালো করে ক্লিন করে নেবে। আমি যেহেতু ভিডিও করছি তাই আমি এখানে ওয়াইপস দিয়ে মুছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা গ্লো দিচ্ছে, এখানেই বোঝা যাচ্ছে। আর এখানে একটা প্রবলেম হয়ে গেছে, একটু পরে না কারেন্ট চলে গেছে, যার কারণে লাস্টের ভিডিওর ক্লিপসটা খুব একটা ভালো করে দিতে পারিনি। আর প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত এরকম কারেন্টটা ছিল না, তখন না পেরে আমি কোনোরকম চার্জার লাইটের আলোর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়েছি। দেন এখানে আমি একটু বরফের টুকরো নিয়ে আমি খুব ভালোভাবে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তাতে কী হয়, মুখে মানে যে ঘাম হওয়ার ব্যাপার থাকে না, যতটা বরফ ইউজ করো তত একটু ঘামটা কম হবে। এটা কিন্তু মেকআপের শুরুতে তোমরা ডেফিনেটলি করবে। দেন আমি এখানে অ্যালোভেরার একটা শিট মাস্ক নিয়েছি, যেটার দাম 100 টাকা, বাট আমি অফারে এটা 40 টাকায় পেয়েছি। আর এটা আমি একটা শপিং মল থেকে নিয়েছি। আমি পুজোর ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, আমি দুটো নিয়েছিলাম, একটা অ্যালোভেরার একটা রাইস ওয়াটারে। তো এই দেখো এটাকে অ্যাপ্লাই করছি। এরপরেই না সেই বাজে ইনসিডেন্টটা হয়ে যায়, মানে কারেন্টটা চলে গেছে। তো সরি, প্লিজ একটু ম্যানেজ করে দেখে নিও, কী আর বলবো। এই যে, তো যেহেতু অনেকক্ষণ বসেছিলাম, তো আর কতক্ষণ করবো, এটারও তো একটা টাইম আছে না। তো তারপরে এটার যে সিরামটা থাকে সেটাতে আমি একটু অ্যাপ্লাই করে আমি কিন্তু এটা জল দিয়ে ধুয়ে নিই, কারণ আমার ঠিক একটা পোষায় না জল দিয়ে না ধুলে। দেন এখানে একটা টোনার ইউজ করছি, আর এটা হচ্ছে পিওর রুটসের টোনার। দেন ওটাকে শুকিয়ে নেওয়ার পরে হিমালয়ের একটা জেল ক্রিম আমি ইউজ করে নিচ্ছি। এটা অ্যাজ প্রাইমারেরও কিন্তু কাজ করে। তো এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি একটা লিপ বাম ইউজ করেছি। তো এটা আমি ছাদে একদম ন্যাচারাল আলোতে দেখাচ্ছি, দেখো স্কিনটা কতটা সুন্দর লাগছে অ্যান্ড কতটা গ্লো করছে। তোমরা ডেফিনেটলি কিন্তু এই স্টেপগুলো বাড়িতে করলে। তো আমার এই স্কিন কেয়ারটা তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও। জানি ভিডিওটা এইভাবে করছি বলে তোমাদের একটু ডিস্টার্ব হচ্ছে, বাট কী করবো, হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, যার কারণে আমি ভিডিওটা সেভাবে করতে পারিনি। তবুও এই স্টেপগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি। তো দেখো এটা কিন্তু পুরো ন্যাচারাল আলো, মানে আমি ছাদে এসেছি। তো দেখে না কেমন লাগছে স্কিন কেয়ারটা রেগুলার যদি করতে পারো, তাহলে এই দুর্গাপুজো থেকে কিন্তু তোমাদের থেকে চোখ কেউ সরাতে পারবে না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।